নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত মেট্রোর সময়সূচি। জানাবো সকালের প্রথম মেট্রোর সময় ও রাতের শেষ মেট্রোর সময়। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি ইনফরমেটিভ হলে একটি লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য। মেট্রো যাত্রীদের জন্য একটি বিশেষ খবর, পুজোর দিনগুলিতে ভিড় সামলাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিবারের মতন এবারও দমদম, শ্যামবাজার, মহাত্মা গান্ধী রোড এবং কালীঘাটের মতন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ভিড় সামলাতে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে। পুজোর কেনাকাটার জন্য ভিড় সামাল দিতে এই স্টেশনগুলিতে সারাদিন ধরে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে। এর পাশাপাশি পুজোর দিনগুলিতেও থাকবে অতিরিক্ত টিকিট কাউন্টার। তাছাড়া পুজোর দিনগুলিতে মেট্রো শুরুর সময় থেকে ভিড় নিয়ন্ত্রণে প্ল্যাটফর্মে নিরাপত্তারক্ষী বাড়ানোর পাশাপাশি একাধিক অন্তর্বর্তী স্টেশন থেকে ট্রেন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ ছাড়াও মহানায়ক উত্তম কুমার, গীতাঞ্জলি সহ একাধিক স্টেশন থেকে ট্রেন ছাড়া হবে। এছাড়াও উত্তরে দক্ষিণেশ্বর থেকে এবং দমদমের পাশাপাশি শ্যামবাজার থেকেও কিছু বিশেষ ট্রেন ছাড়া হবে। এর ফলে ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। এছাড়াও ভিড় নিয়ন্ত্রণে মেট্রো স্টেশনে ঢোকার মুখে থাকবে রেল পুলিশ। কালীঘাট স্টেশনের প্রবেশপথকে একমুখী করা হতে পারে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো, বিগত বছরগুলির মতন এবারেও দুর্গাপুজোয় বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা। মেট্রোর পরিষেবা মিলবে সারা রাত। ফলে রাতে ঠাকুর দেখতে যাওয়া বা ঠাকুর দেখে ফিরে আসার পথে কোনো রকম সমস্যায় পড়তে হবে না দর্শনার্থীদের। এই মেট্রো বিশেষ পরিষেবা দুর্গাপুজোর পঞ্চমী থেকে শুরু হয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক পুজোর মেট্রো পরিষেবা। পঞ্চমী ও ষষ্ঠীর দিন যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী এবং ষষ্ঠীতে 288টি পরিষেবা দেবে কলকাতা মেট্রো। পরিষেবা শুরু হবে সকাল 6:50 থেকে, চলবে মধ্যরাত পর্যন্ত। ব্যস্ত সময় প্রতি 5 অথবা 6 মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ভোর 6:50, দমদম থেকে কবি সুভাষ ভোর 6:50, দমদম থেকে দক্ষিণেশ্বর ভোর 6:55, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল 7টা। পঞ্চমী ও ষষ্ঠীর দিন শেষ পরিষেবা হলো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত্রি 10:38, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত্রি 10:40, দমদম থেকে কবি সুভাষ রাত্রি 10:50, কবি সুভাষ থেকে দমদম রাত্রি 10:50। এরপর দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমীতে 248টি পরিষেবা দেবে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো চলবে দুপুর 12:55 থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত। ব্যস্ত সময় 6 থেকে 7 মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। এই দিন প্রথম পরিষেবা মিলবে দমদম থেকে দক্ষিণেশ্বর দুপুর 12:55, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর দুপুর 1টা, দমদম থেকে কবি সুভাষ দুপুর 1টা, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ দুপুর 1টা, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর 1টা, গীতাঞ্জলি থেকে দমদম দুপুর 1টা, শ্যামবাজার থেকে কবি সুভাষ দুপুর 1টা। সপ্তমী, অষ্টমী, নবমীর শেষ পরিষেবা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ভোর 3:48, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ভোর 3:48, দমদম থেকে কবি সুভাষ ভোর 4টে, কবি সুভাষ থেকে দমদম ভোর 4টে। বিজয়ার দিন মিলবে 132টি মেট্রো পরিষেবা। মেট্রো চলবে বেলা 1টা থেকে রাত 11টা পর্যন্ত। ব্যস্ত সময় প্রতি 7 মিনিট অন্তর পাওয়া যাবে পরিষেবা। দশমীর দিন প্রথম পরিষেবা দমদম থেকে দক্ষিণেশ্বর দুপুর 1টা, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর দুপুর 1টা, দমদম থেকে কবি সুভাষ দুপুর 1টা, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ দুপুর 1টা। দশমীর দিন শেষ পরিষেবা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত্রি 9:48, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত্রি 9:50, দমদম থেকে কবি সুভাষ রাত্রি 10টা। পুজোর পরে অর্থাৎ একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত বিশেষ পরিষেবাও পাওয়া যাবে। সেক্ষেত্রে ওই 3 দিন 234টি পরিষেবা পাওয়া যাবে। দিনের ব্যস্ত সময় প্রতি 7 মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। একাদশী থেকে ত্রয়োদশী প্রথম পরিষেবা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ভোর 6:50, দমদম থেকে কবি সুভাষ ভোর 6:50, দমদম থেকে দক্ষিণেশ্বর ভোর 6:55, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল 7টা। একাদশী থেকে ত্রয়োদশী শেষ পরিষেবা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত্রি 9:28, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত্রি 9:30, দমদম থেকে কবি সুভাষ রাত্রি 9:40, কবি সুভাষ থেকে দমদম রাত্রি 9:40। এই বিশেষ পরিষেবা মূলত মেট্রোর উত্তর দক্ষিণ করিডোরেই মিলবে বলে জানা যাচ্ছে। এরপর অক্টোবরের 29 তারিখ থেকে আবার সাধারণ দিনের মতো মিলবে পরিষেবা।